হাদিসের রাবি কাকে বলে আপনারা কি জানেন? হাদিসের রাবি বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আজকে জগৎবাসী শুনে রেখে দাও, আজকে হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম যেই দিন রব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথোপকথন করার জন্য যেতেন, তুর পাহাড়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সন্নিকটে দিদার ইলাহির জন্য যখন যেতেন, হযরতে আপনার আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে যাবার পরে বলতে আরম্ভ করেছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমায় বলে দিন আপনার নিকটে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি কে? হযরতে মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে দিদার করতে গিয়ে আপনার ঘটনা ব্যক্ত করতে আছে, আল্লাহ পাক জাল্লা শারাহু জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার কালিমুল্লাহ শুনে রেখে দাও, আজকে পৃথিবীর বুকে কোন মানুষ যদি ক্ষমতা থাকার পরেও, কুদরত রাখতে হয়ে ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেবার হাইসিয়াত থাকার পরেও যদি পৃথিবীর বুকে প্রতিশোধ যদি না নেয়, যদি ক্ষমতাবান হওয়ার পরে ওই উম্মতিকে যদি আপনার ক্ষমার দৃষ্টিতে দেখে, আল্লাহর ওয়াস্তে মাফ যদি করে দেয়, ভ্রাতৃত্ববোধকে যদি অক্ষুণ্ণ রাখার জন্য মাফ করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওগো মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, ওই বান্দা বান্দি আমার চাইতে আমার নিকটে পছন্দনীয়। কথা বুঝতে পারছেন? ক্ষমতা থাকার পরে পাওয়ার না দেখিয়ে আল্লাহর ওয়াস্তে ক্ষমা যদি করে দেয়, ক্ষমতার থাকার সত্ত্বে যদি প্রতিশোধ না দেয়, আল্লাহ পাক জাল্লা শানাহু জানিয়ে দিলেন, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে পছন্দনীয়। এইখানে শেষ নয়, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাদিস বর্ণনা করেছে, নবী আমার ইরশাদ করেন, হযরতে আজকে জগৎবাসী শুনে রেখে দাও, যদি তোমাদের অন্তরের মধ্যে রায়ের দানা যাররা পরিমাণ যদি অহংকার থেকে থাকে, আজকে তোমার আমল বরবাদ হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে না, জাহান্নামে দাখিল হবে। হযরতে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হাদিস বর্ণনা করেছেন, নবী আমার জানিয়ে দিলেন, আজকে জগৎবাসী শুনে রেখে দাও, তোমরা আজিজে ইন্তেশারি তালাব করো। আজিজে ইন্তেশারি কাকে বলা হয়? দেখবেন ফকির যেমন ভিক্ষা নেবার জন্য দ্বারস্থ হয়, দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে যায়, ফকির দাম্ভিকতা দেখিয়ে নয়, মস্তক নত শিরে বিনয়ের সহিত ফকিরি লিবাসে ফকির দুয়ারে দুয়ারে যেমন ভিক্ষা করতে যায়, আচ্ছা বলুন, যদি কোন ফকির দাম্ভিকতা দেখিয়ে বুক সেনাকে উঁচু করার পরে আপনাদের অত্র এলাকায় ভিক্ষা যদি চাইতে আসে, ভিক্ষা দেবে? ওকে মারে তাড়িয়ে দেবেন নাকি বলছেন? মিল্লাতে ইসলামে আমার এই জন্য হযরতে আপনার ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে জগৎবাসী শুনে রেখে দাও, তোমরা যখন পরবর্তী অন্য ব্যক্তির সম্মুখে উপস্থাপন হবে, অন্য ব্যক্তির সম্মুখে হাজির যখন হবে, এক মুসলমান অপর মুসলমানের সম্মুখে উপস্থিত যখন হবে, আজিজে ইন্তিসারি তলব করো, অর্থাৎ মস্তককে নত করো। আজকে জগতের বুকে বান্দার সম্মুখে তুমি মস্তক যদি নত করে দাও, হাকিকাতে আল্লাহ পাক জাল্লা শানাহু তোমার সম্মানকে এত বুলন্দ করবে, এত সম্মান বৃদ্ধি করবে যে জগতের বুকে তুমি বাজ্জতি হবে না। আর অন্যদিকে যদি মস্তক নত না করে, বলে আমার গায়ে হাত দিয়ে দেখ, এক্ষুনি রানীতলা থানা ঘেরাও করিয়ে দেব, আছে কি নাই? পাওয়ার দেখা ব্যক্তি ক্ষণিক সময়ের জন্য যদি আপনার পাওয়ার দেখায়, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাদিস বর্ণনা করেছেন, বাস্তবে খবর যদি দেখিয়ে দেয়, কোন একদিন ওই ক্ষমতাকে নিস্তনাবুদ করে দেবে আল্লাহ পাক জাল্লা শানাহু। এমন একটা সময় আসবে রে ভাই, তাকে কুত্তা এবং খিঞ্জিরে লিপ্ত করে দেবে। পাওয়ার যদি দেখায়, সুস্পষ্ট হাদিস, কুকুর এবং খিঞ্জির বানিয়ে দেবে আল্লাহ।
মিল্লাতে ইসলামে আমার এই জন্য মানুষের সম্মুখে আজি যে ইন্তেসারি তলব করার হুকুম দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের বুকে ভ্রাতৃত্ব কাকে বলে, মনুষ্যত্ব কাকে বলে, বিবেক কাকে বলে, নীতি নৈতিকতা কাকে বলে, আপনাদেরকে নিয়ে যাব হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলজোরে কন্যা সুবহানাল্লাহ। নাম কি বললাম? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। এবার বলেন কি নাম বললাম? আব্দুল্লাহ বিন মুবারক। একটু কথা বলতে হবে। তো হযরতে আব্দুল্লাহ বিন মুবারক মক্কা মদিনার সাজ্জামিনে হজ উদ্যাপিত করার জন্য হাজির হয়েছে। কাবা শরীফ তপ করলে কত নেকি হয়, কত রহম আপনার পাওয়া যায় আপনারা কি জানেন? একবার কাবা শরীফ তপ করলে কত রহমত হয় জানেন? শুনেননি? নবী আমার বলছেন সিত্তুনা লিত্তাইফিন, কাবা শরীফকে একবার যদি তপ করা যায় তো 60টা রহমত তার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে আরবাউন আলী মুসাল্লিন, যদি সেখানে মুক্তাদি হিসেবে মুসল্লি হিসেবে নামাজ যদি আদায় করে তো 40টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরুন আলী নাজিরিন, আল্লাহর ঘর ভেবে আপনি যদি দর্শন করে দেন তো 20টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই দিকে হলো 60, নামাজ পড়ার জন্য হলো 40 আর দেখার জন্য হলো 20। 60 40 কত হয়? 120টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। মহব্বতে কোন সুবহানাল্লাহ। এখন শুনে মনে হচ্ছে যে 120টাই তো রহমত। একটা রহমতের পরিধি কতটা জানে? একটা রহমতের পরিধির কথা ব্যক্ত করতে গিয়ে নবী আমার বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ডিসটেন্স, একটা রহমতের পরিকাঠামো পরিধি তার সমতুল্য। জোরে করে সুবহানাল্লাহ। একটা রহমত যদি এতটা হয় তো 120টা রহমতের কি পাওয়ার হতে পারে, কি আপনার সম্মান হতে পারে, একবার চিন্তা করুন। মিল্লাতে ইসলামে আমার এই দিকে কাবা শরীফের ফজিলত বর্ণনা করা হলো। এবার নবী মুস্তাফার রওজা শরীফ একবার যদি কোন বান্দা বান্দি জিয়ারত করে দেয়, নবী আমার জানিয়ে দিয়েছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। একবার কেউ রওজা শরীফকে যদি জিয়ারত করে নেয়, নবী আমার জানিয়ে দিলেন তার সুপারিশ করা আমি রাসূলুল্লাহ ময়দানে মাহশারে ওয়াজিব মনে করি। এই জন্য হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আপনার কিনা হজ উদযাপিত করার জন্য মক্কা শরীফের সাজ্জামিনে হাজির হয়েছে। কাবা শরীফকে চত্বর মেরে দিয়েছে। অতঃপরে একটু আরাম আয়েশের জন্য নিদ্রা হালাতে আপনার কিনা ঘুমিয়ে গেছে। স্বপ্ন যোগে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে 2 জন ফেরেশতা এসে হাজির। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে হযরতে আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে হাজির হয়েছে। একে অপরে কথোপকথন বলতে আরম্ভ করে দিয়েছে। আজকে আব্দুল্লাহ বিন মুবারক শুনে রেখে দাও, আজকে এই পৃথিবীর বুকে এই বছর কত হাজী হজ্জতে এসেছে তুমি কি জানো? অপর ফেরেশতা বলতেছে বলে ভাই আমার জানা নাই। অন্য ফেরেশতা বলল বলে শুনে রেখে দাও, এই বছর 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 6 লক্ষ হাজী হজ উদযাপিত করার জন্য এই মক্কা শরীফে এসেছে। কয় লক্ষ বললেন? 6 লক্ষ। 6 লক্ষ হাজীদের মধ্যে কতজন হাজীর হজ কবুল হয়েছে? হযরতে আপনার আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে এক ফেরেশতা অপর ফেরেশতার সম্মুখে কথোপকথন আপনার করতে আছে। অন্য ফেরেশতা বলল বলে ভাই শুনে রেখে দাও, 6 লক্ষ হাজী হজ উদযাপিত করার জন্য এই মক্কা শরীফে এসেছে, কিন্তু 6 লক্ষ হাজীর মধ্যে একটা হাজীর হজ কবুল হয়নি।
4 লাখ 3 লাখ টাকা দিয়ে হজ উদযাপিত করার পর হজ কবুল হলো না, ঘটনাটা কি? চলুন এগিয়ে নিয়ে যায় মিল্লাতে ইসলামে আমার হযরতে আব্দুল্লাহ বিন মুবারকের সম্মুখে। ওপর ফেরেশতা বলল, আজকে শুনে রেখে দাও, একজন হাজির হজ আজকে কবুল ও মঞ্জুর হয়েছে বারগাহে ইলাহিতে। তবে ওই ব্যক্তি এই মক্কা শরীফের সজ্জামিনে সশরীরে হাজির হয়নি, আজকে নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারত করার জন্য হাজির হয়নি। ঘটনাটা কি নাম জানেন? এমন একজন ব্যক্তি নিজের চরিত্র আখলাকের জন্য, নীতি নৈতিকতার জন্য, মানবতা মনুষ্যত্বের জন্য মক্কা শরীফে মদিনা শরীফে অবস্থান না করার পর ওনার হজ আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। জানেন না? জানেন না? নাম বলবো। একটা ভাই যদি 1000 টাকা দিয়ে শরীক হতেন, একটু হুজুরকে তো দিলেন, আরো অনেকে দেবেন, নামটা বলবো। এমন একজন ব্যক্তি আজকে মক্কা শরীফের সজ্জাবিরে উপস্থিত হননি। প্রধান মানুষ রাস্তায় কোথায় জ্যাম আটকে গেলে স্মরণ করতে হবে। জামাল প্রধান সাহেব কোথায় আছেন? চলে আসেন, অনতি বিলম্বে খুব শীঘ্রই চলে আসেন, আপনাকে আমার সাথে ডাকছি। রাস্তাঘাটে অনেক জ্যাম, আর সরকার এখন যা স্লোগান তুলেছে ওয়াকফ সম্পত্তি দখলের বিষয়ে, আপনাকে বিশেষভাবে প্রয়োজন, আপনি আসেন। জামাল প্রধান সাহেব কোথায় আছেন? চলে আসেন। এখানে নাই নাকি জামাল প্রধান সাহেব? আসেন, চট করে আসেন। প্রধান সাহেব জামাল, আপনি কোথায় আছেন? খুব শীঘ্রই আসেন। এই দেখেন, একজন ছোট ছেলে এসে 50 টাকা দিয়েছে, আমি নাম বলতে আচ্ছা আচ্ছা, যাই হোক, মিল্লাতে ইসলামে আমার হযরতে আপনার সেই ব্যক্তি মক্কা মদিনার সজ্জামিনে উপস্থিত হননি। এই দেখেন, এই জামাল সাহেব 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা জামাল প্রধান সাহেব জিন্দাবাদ। মিল্লাতে ইসলামে আমার মক্কা মদিনার সজ্জামিনে আজকে মদিনা শরীফে অবস্থান না করার পরও আজকে হজ কবুল হলো। পৃথিবীর বুকে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক এই কথাকে শ্রবণ করার পরে নিজের মধ্যে অনুতপ্ত হলো, অনুশোচিত হলো। আজকে জগৎবাসীর 6 লক্ষ হাজীদের হজ এই মক্কা মদিনার সজ্জামিনে অবস্থান করার পরও কবুল হলো না। আর এ কোন ব্যক্তিত্বের অধিকারী যে মক্কা মদিনার সজ্জামিনে অবস্থান না করার পরে আল্লাহ তাআলা ওনার হজ কবুল করে নিয়েছে। আর কবুলই করেননি, তার হজ কবুলিয়াতের বাদৌলতে অন্য 6 লক্ষ হাজীর হজ কবুল করেছেন আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার হজ কবুল করলেন এবং ওনার বাদৌলতে 6 লক্ষ হাজীদের হজ কবুল ও মঞ্জুর করেছে। নাম হলো হযরতে আলী বিন মাফিক। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামটা মনে রাখবেন, আলী বিন মাওয়াফিক। কোথায় লেখা আছে? সিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে। মিল্লাতে ইসলামে আমার হযরতে আলী বিন মাওয়াফিক এই কথা যখন ফেরেশতাদের মুখ থেকে আলী বিন মাওয়াফিকের বিষয়ে আব্দুল্লাহ বিন মুবারক খবর করলেন, তার মধ্যে চিন্তায় চিন্তিত হলো ওই ব্যক্তির সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করব। এমন ব্যক্তিত্বের অধিকারী আর ওনার সঙ্গে সাক্ষাৎ না করে হয়? এখন আপনারা এখানে মাহফিলে এসেছেন, যদি স্বপ্ন যোগে এই হুজুরকেই বলে দেয়, হ্যাঁ বলে আজকের এই হাজরি মজলিসে জালসা শোনার উপস্থিতি কারো কবুল হয়নি, একজনের কবুল হয়েছে, এটা আশ্চর্য মনে হবে না? মিল্লাতে ইসলামে আমার এই জন্য হযরতে আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলো 6 লক্ষ হাজীর হজ যখন কবুল হলো না, ওই ব্যক্তির ঘটনাটা আমাকে একটু জাস্টিফাই করতে হবে, সাক্ষাৎ করতে হবে। এই জন্য মহব্বতের অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে আর তার সাক্ষাতের জন্য আজকে সফররত অবস্থায় আপনার কিনা দামেস্কের সজ্জামিনে পাড়ি দিয়েছে। মিল্লাতে ইসলামে আমার হযরতে
আব্দুল্লাহ বিন মুবারক বিগত দিন পথ অতিক্রমিত করার পরে পৌঁছা আলী বিন মুফিকের বাড়িতে হাজির। আলী বিন মুফিকের বাড়িতে গিয়ে হাজির হলেন। বিবির সঙ্গে সাক্ষাৎ সর্বপ্রথমে বলে কোত্থেকে এসেছেন? গেছিলাম মক্কা মদিনার সরজমিনে হজ উদযাপিত করার জন্য। বলে এখানে কেন? রাত্রি বেলা স্বপ্নে দেখলাম মক্কা মদিনা তপ করার পরে ডাক্তার স্বপ্ন যোগে দেখা হলো দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে হাজির হলো আর আমার সম্মুখে কথোপকথন করতে আরম্ভ করেছিল। আজকে জগৎবাসী তোমাদেরকে জানিয়ে দিই, এই যে এই বছর যত হাজী সাহেবেরা হজ উদযাপিত করার জন্য এসেছে এদের মধ্যে কারো হজ কবুল হয়নি। তার মধ্যে একজন ব্যক্তির হজ কবুল হয়েছে যে আপনার মক্কা মদিনার সরজমিনে সশরীরে অবস্থান করেননি, নাম হলো আলী বিন মুফিক। এই কথা শ্রবণ করার পরে আপনার স্থির থাকতে না পেরে তোমার স্বামীর সম্মুখে সাক্ষাৎ করার জন্য এসেছি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলে তোমার স্বামী এমন কি কাজ করত? পৃথিবীর বুকে এমন কি ভালো কাজ করেছে? জগতের বুকে আল্লাহ পাক জাল্লা শানাহু এত সরাদি ইজহার করেছে। হযরতে আলী বিন মুফিকের সম্মুখে আব্দুল্লাহ বিন মুবারক কথা যখন উপস্থাপন করেছে, হযরতে আলী বিন মুফিক বলতে আরম্ভ করলো, ভাই শুনে রেখে দাও, আজকে জগতের বুকে আমি আলী বিন মুফিক মুচির কাজে আপনার পেশারত অকুপেশন আমার হলো পেশা। আজকে জুতো সেলাই করা কাজ আমার। এই জন্য প্রত্যেক দিনের নাই একটা দিরহাম করে জমা করতাম। 30 বছর ধরে আপনার হযরতে আলী বিন মুফিক আপনার বেহালালি পথে নয়, সম্পূর্ণ শরীরকে আপনার তাকত দিয়ে পরিশ্রম দিয়ে হালালি পথে পন্থা অবলম্বন করে প্রত্যেক দিনের নাই একটা দিরহাম করে জমা করেছে। 30 বছর ধরে 300 দিরহাম জমা করেছে। 300 দিরহাম এক বছর ধরে নয়, 30 বছর ধরে। আজকে মক্কা মদিনার সরজমিনে হজ পরিসমাপ্ত করার জন্য মিল্লাতে ইসলামে আমার 30 বছর অতিক্রমিত করার পরে যখন 300 দিরহাম একাট্টা করা হয়েছে, ওনার বিবি অর্ধাঙ্গিনী হামিলা হয়েছে, গর্ভবতী হয়েছে। এবার আলী বিন মুফিকের বিবি আলী বিন মুফিককে বলে স্বামী আমার বাজারে চলে যান, আমার জন্য একটু ভালো খাবারের বন্দোবস্ত করে দেন। দেখবেন প্রত্যেকটা গর্ভবতী অন্তঃসত্ত্বা মা জরুরি আপনার পেটের মধ্যে যখন সন্তানকে ধারণ করে শরীরটাকে আপনার দুর্বল ফিল করে। এই জন্য ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই দৃষ্টিগোচর করেছে। জগৎবাসী আজকে পৃথিবীর বুকে তোমরা পিতা মাতাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সন্তান আপন মাকে কষ্ট দিয়েছিল বলে সাজা হিসেবে তার আপনার গলার মধ্যে মাসকেজা লটকে দিয়েছিল ফারুকে আযম। ফায়সালা হলো মাসকেজা বাথরুমে যদি যাই খুলতে পাবে না। মাসকেজা আপনারা হয়তো জানেন, বাইরের রাজ্যে যদি যান দেখবেন এই গলা দিয়ে এখানে মোটামুটি 25 কেজি 30 কেজি পানি ধারণ করার একটা চামড়ার একটা এই কি বসে যে বোঝাবো, আপনারা বাইরে গেলে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ আজমির শরীফের সরজমিনে আউট অফ বাঙালির বিভিন্ন স্টেটে যা হোক দেখা যায়। তো ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হলো যে তুমি তোমার মাকে কষ্ট যখন দিয়েছো তো সাজা হিসেবে একজন মা নিজের সন্তানকে গর্ভে ধারণ করার পরে যদি বাথরুম যায় সন্তানটাকে বাইরে রেখে যাওয়ার পরিস্থিতি থাকে, ভাই থাকে না। বাথরুম গেলে পেটে সন্তান নিয়ে যায়, বিছানাতে যদি ঘুমায় কষ্ট যদি হয় এই কর থেকে ওই কর, তো ওই পেটে নিয়ে এদিক ওদিক আর নড়াচড়া অত্যন্ত কষ্ট হয়। এই কষ্টকে উপলব্ধি করার পরে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে একজন মা নিজের সন্তানকে গর্ভে ধারণ করার পরে যে কষ্ট ফিল করে ওই কষ্ট তোমাকে যতক্ষণ না পাইয়ে দিচ্ছি, মায়ের ব্যথা কাকে বলে, মায়ের কষ্ট দেওয়া কাকে
কাকে বলে তুমি বুঝতে পারবে না। এজন্য ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা মাফিক ওই সন্তানের গলায় 30 কেজি ওজনের মাসকিজা বেঁধে লটকে দিল, বলে থাকে এবার কেমন লাগে না, যেখানে যাবি খোলার কোনো পরিস্থিতি নেই। মিল্লাতে ইসলামে আমার হাদিসাত আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইনদাল কিবারি আহাদাহুমা আও কিদাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা যুরকান্না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী আমার বলেন আজকে জগৎবাসী শুনে রেখে দাও, রাগিমা আনফুহু সেই ব্যক্তির নাকে মুখে গোবর পড়ে যায়, সেই ব্যক্তির নাকে মুখে নাপাকে পরিপূর্ণ হয়ে যায়। সাহাবে রাসূল কিলা মান ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কার বিষয়ে এই রকম মন্তব্য ইজহার করলেন, আপনার নবী জানিয়ে দিলেন আজকে জগৎবাসী শুনে রেখে দাও, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পিতা এবং মাতাকে পাওয়ার পরে কিংবা পিতা ও মাতার কোন একজনকে পাওয়ার পরে তাজিম যদি না করে, সম্মান যদি না করে, জান্নাতের পথকে যদি পাকা পোক্তা না করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির মুখে নাপাক ভরে যাক। নবী আমার হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিয়েছে। চলুন এগিয়ে নিয়ে যায় হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী বিন মুআফিকের সম্মুখে কথোপকথন করতে আরম্ভ করেছে, আলী বিন মুআফিক বলতে আরম্ভ করলো, বলে ভাই শুনে রেখে দেন, আমার বিবি গর্দাঙ্গিনী আপনার হামেলা গর্ভবতী ছিল, আমাকে বলল মার্কেটে যাও খাবারের একটু বন্দোবস্ত করে দাও। এই জন্য খাবারের বন্দোবস্ত করার জন্য মার্কেটের দিকে ধাপিত হয়েছি। তার পূর্বে পার্শ্ববর্তী বাড়ি থেকে গোশত রান্না করার খুশবু পেলাম। বাড়িতে গোশত রান্না করলে গন্ধ সেন্ট পাওয়া যায় কি যায় না ভাই? পাওয়া যায় না। বাড়িতে যদি পাশের বাড়িতে গোশত মার রান্না করে সেন্ট পান, খেতে পান? খেতে তো দেয় না। মিল্লাতে ইসলামে আমার নবীর হাদিস কি জানেন? আজকে জগৎবাসী শুনে রেখে দাও, যদি তোমার বাড়িতে ভালো মন্দ গোশত মাংস যদি রান্না হয়, আজকে জলের হাতটা একটু বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীর জন্য একটু হয়ে যায়, আত্মীয় পরিজনদেরকে একটু দিয়ে খাবার যেন খেয়ে যায়। এই আদর্শ নবী আমার জগৎবাসীকে দিয়েছে। শুধু এইখানেই শেষ নয়, নবী আমার আরো জানিয়ে দিয়েছেন, জগৎবাসী শুনে রেখে দাও, যদি তোমার বাড়ির সম্মুখে দিন আনা দিন খাওয়া ব্যক্তি যদি অবস্থান করে, তার একটা প্রাপ্য হক আছে আত্মীয়তার সূত্রে, পাড়া প্রতিবেশীর সূত্রে। নিজের বাড়িকে হোম মিনিস্টারের সিকিউরিটি বানায় না। কারো বাড়িতে মনে হয় যে চিফ মিনিস্টার বাস করে, বাউন্ডারি ঘেরা, মেন গেটে তালা, বাড়ির রাস্তার ধারের পাঁচির পর্যন্ত তালা, হাইরে ঝালাপালা। মিল্লাতে ইসলামে আমার নবী আমার বলতেন সেটা করা যাবে না। তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বাড়ির সম্মুখে যদি দিন আনা দিন খাওয়া ব্যক্তি যদি অবস্থান করে, তার বাড়িতে এক চিমটা লবণ পর্যন্ত আনতে যাওয়ার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে, যাতে করে অন্যদিন ওই বান্দা বান্দি তোমার বাড়িতে একটা রসুনের কুয়া চাইতে আসার সুযোগ যেন পায়। আমি মানিলাম জগৎবাসী তুমি অর্থশালী, আমি মানিলাম তুমি জগতের বুকে আপনার নাম্বার ওয়ান সম্মানের অধিকারী, তোমার অর্থের কোনো কমি নাই, জমি ধন দৌলতের কোনো কমি নাই, কিন্তু নবী মুস্তাফার চরিত্র তোমার আখলাকের মধ্যে কেন নাই? জি কিছু বলছেন হুজুর? মাদেরকে রিকোয়েস্ট করছি, ছোট্ট জায়গা, একটু আগে আগে বসেন মা, একটু আগে আগে বসেন, পিছনের মাদেরকে বসার একটু সুযোগ করে দেন। মিল্লাতে ইসলামে আমার হযরতে পয়গম্বর আজম বলল শুনে রেখে দাও, জগৎবাসী ভাতৃত্ব তোমরা অক্ষুণ্ণ রাখো, বিনয়ের সহিত আত্মীয় পরিজনদের সম্মুখে চলাফেরা করো। এই জন্য হযরতে আপনার আলী বিন মুআফিক ওই গোশত রান্নার খুশবু পাওয়ার পরে আপনার চিন্তা করলো, আজকে যদি আপনার পার্শ্ববর্তী বাড়িতে যায়, আমার বিবির জন্য একটু গোশত যদি চেয়ে আসি, আমার অর্ধাঙ্গিনী খুশি হবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নিজের বিবিকে খুশি রাখা যদি হাইসিয়াত আমাদের ভাইদের নাও থাকে, স্পেশাল বিরিয়ানি খাবার বন্দোবস্ত যদি নাও করতে পারে,
রাস্তার উপরে 5 টাকার ঝালমুড়ি যদি নিয়ে এসে বিবিকে দাও, বলে হ্যাঁ বিবি এটাই তোমার জন্য, শুকরিয়া, বিসমিল্লাহ করে দাও, মোহাব্বত বেড়ে যাবে। মিল্লাতে ইসলামে আমার এই জন্য হযরতে আলী বিন মাফিক ওই পার্শ্ববর্তী ব্যক্তিকে যাওয়ার পরে বলল, বলে ভাই শুনে রেখে দাও, গোশত রান্না করছো, খুশবু পেলাম। আমার বিবি বলল বাজারের খাবার বন্দোবস্ত করতে, ভালো খাবারের আপনার বন্দোবস্ত করতে। এবার আমার বাড়িতে যখন গোশত রান্নার সেন পেয়েছি, একটু গোশত কি দেওয়া যাবে না? হযরতে আলী বিন মাফিককে ওই ব্যক্তি বলল, বলে আলী বিন মাফিক শুনে রেখে দাও, এই গোশতটা আমার জন্য হলো আরাম আর তোমার জন্য হলো হারাম। বলে এ কেমন কথা? তোমার জন্য আরাম জায়েজ আর আমার জন্য হারাম না জায়েজ দেবে না, এই জন্য বলছো নাকি? মিল্লাতে ইসলামে আমার হযরতে আলী বিন মাফিক যখন বারংবার জিজ্ঞাসা করলো, বলে ভাই শুনে রেখে দাও, আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বিগত 5 দিন ধরে কোন পানাহার হয়নি, খাবারের বন্দোবস্ত হয়নি। বাড়িতে বাচ্চা বাচ্চি ছেলেমেয়েরা উপোস আছে, এত কষ্টের মধ্যে দিন অতিবাহিত হয়, খাবারের বন্দোবস্ত না করতে পারার দরুন মার্কেটে গেলাম, দেখবেন কলকাতার সাতজামিনে বেহারা বলে একটা জায়গা আছে। এই তো রমজান মাসের আগে আপনার 24 পরগনার সাতজামিন হতে কাকদ্বীপ নামখানা হতে মাহফিল করে আসার সময় দেখলাম মরা পশুগুলোকে একটা জায়গাতে একত্রিত করে আপনার ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আপনার নোংরার কারখানার মধ্যে ফেলে দিচ্ছে। ওই রকমই বাজারের মধ্যে যাবার পরে দেখলেন ওই দিন আনাদিন ব্যক্তি যার বাড়িতে 5 দিন ধরে উনানজলের 5 দিন ধরে কোনো খাবার পানাহার হয়নি, ওই আলী বিন মাফিকের পার্শ্ববর্তী ব্যক্তিটা বাজারে যাওয়ার পরে দেখলো যে একটা মরা গাধা বাজারে আপনার কিনা পড়ে রয়েছে। ওই গাধার শরীর থেকে একটু গোশতের টুকরা আপনার কেটে নিয়ে আসার পরে ওই গোশতের টুকরোটাকে রান্না করে বাচ্চা বাচ্চাদের জন্য বন্দোবস্ত করেছে। এই কথাকে শ্রবণ করার পরে আলী বিন মাফিক চিন্তা করলো, এই জন্য তোমার জন্য এটাকে তুমি আপনার কিনা আরাম জায়েজ বলেছো আর আমার জন্য হারাম বলেছো। মিল্লাতে ইসলামে আমার হযরতে আলী বিন মাফিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবী মুস্তাফার চাহনেওয়ালা ছিলেন, এত নবী মুস্তাফার দিওয়ানা ছিলেন। আজকে মক্কা মদিনার সাতজামিনে হজ উদযাপিত করার জন্য আপনার একদিন নয়, 1 বছর নয়, 30 বছর ধরে 1 টাকা করে আপনার জমিয়েছিলেন, সঞ্চয় করেছিলেন। জগৎবাসী শুনে রেখে দাও, 30 বছর পরে 300 দিরহাম একত্রিত করার পরে মক্কা শরীফে হজ উদযাপিত করার পূর্ব মুহূর্তে এই ঘটনাকে দর্শন যখন করেছে আর স্থির থাকতে না পেরে সমস্ত 300 দিরহাম 30 বছরের জমানো সম্পদ ওই আপনার কিনা গরিব বাস্তিক জন্য বরাদ্দ করে দিলে সমস্ত দিরহাম ওই গরিব মিসকিনদের জন্য দান করে দিলেন। এই হাজী সাহেব যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, সমাজ থেকে অভাব অনটন দূরীভূত হয়ে যেত। মিল্লাতে ইসলামে আমার এটাই হলো ভ্রাতৃত্ব, মনুষ্যত্ব। জগতের বুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের প্রথম খলিফা, হযরতে শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যখন কথোপকথন হতো, সাক্ষাৎ হতো, দেখা আপনার আলাপ আলোচনা হতো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রত্যেক দিনের ন্যায় চিন্তা করতেন, আজকে যদি হযরতে আলীর সঙ্গে দেখা হয় সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম প্রদান করে দেব। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মনে চিন্তা করতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হতো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের সালাম দেওয়ার আগে ভাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে না দিতে ওনার পক্ষ থেকে সালাম দিয়ে দিতেন।
হযরতে আবু বকর সিদ্দিক চিন্তা করতেন যে এই তো আলীকে দেখলাম সালাম দিব এক কথা ভাবতে বলতে বলতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পক্ষ থেকে আবু বকরকে সালাম করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালামের চর্চা আমাদের মধ্যে। সালাম প্রদান করলে আল্লাহর পক্ষ থেকে অহরহ রহমত হয়। মসজিদে মুসাফা হয় না? মুসাফা করেন না? মুসাফা হয় না আপনাদের মসজিদে? ফজরে আসরে মুসাফা করুন। এই মুসাফা করলে অন্তরের যে একটা কালব আছে, এই কালবের সঙ্গে অপর ব্যক্তির রূহানি কানেকশন হয়। নামাজের পরে পরে যেই মুসাফা করে আপনি স্থানান্তরিত হবেন, বিচ্যুত হবে, সঙ্গে সঙ্গে আপনার গুনায়ে সাগীরা আল্লাহ পাক জাল্লা শানাহু সাথে সাথে মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। অপর মুসলমানের সঙ্গে যা স্বার্থ নিয়ে হোক, ব্যক্তিগত অজান্তে হোক, জেনে বুঝে হোক, যদি ছোটখাটো গুনাহ খাতা হয়ে যায় তো আল্লাহ পাক জাল্লা শানাহু এই মুসাফার বাদাওলতে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। এজন্য মুসাফা করুন, সালাম মুসাফা করুন, মোনাকা করুন। মিল্লাত ইসলামিয়া। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন যে আমি তো প্রত্যেকদিন সালাম দিই, এই সালামের বদলা হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোন একদিন আপনার কিনা স্বপ্ন চোখে দেখতে আরম্ভ করেছে। জান্নাতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেন, আপনার কিনা শায়ের করতে আছে। জান্নাতের মধ্যে দেখা গেল এইরকম একটা সোনার সিংহাসন বরাদ্দ করেছে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ওগো আজকে ফেরেশতা বলে দাও, এই যে জান্নাতের মধ্যে উত্তম স্বর্ণ পদক দিয়ে আপনার সিংহাসন আছে, এই সিংহাসনে বসার অধিকারীকে? হযরতে আলীকে জানিয়ে দেওয়া হলো যেই ব্যক্তি সর্বপ্রথম কোন মুসলমানকে সালাম প্রদর্শন করলো ওই ব্যক্তির জন্য জান্নাতের সিংহাসন বরাদ্দ করা হলো। আমরা ভাবি যে সালাম দেখ তারপর দিব, এই আমি হুজুর মানুষ, ও মুক্তাদি দিবে তারপর আমি দিব। আচ্ছা বলেন তো, শ্বশুর বাড়ি যদি যায় তো শ্বশুর জামাইকে সালাম দেবে আগে না জামাই শ্বশুরকে আগে দেবে? কথা বলেন। জামাই দিবে, এটা আপনি মনে করেন, কিন্তু এই বিষয়ে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট বড়র বিষয় নাই, মান সম্মানের বিষয় নাই, কে সর্বপ্রথম আগে সালাম দেবে? যদি সাক্ষাৎ হয় তো নবী আমার বলছেন যে আল্লাহ পাকের সবচাইতে নিকটে সেই ব্যক্তি আগে সালাম দেবে। এখানে ছোট বড়র বিষয় নাই, শিক্ষক তালবিলের বিষয় নাই, ইমাম মুক্তাদির বিষয় নাই। বিল্লাতে ইসলামে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার স্বপ্ন যোগে জান্নাতের মধ্যে শাইর যখন করলেন, আজকে হযরতে আলী অবহিত হলো আজকে ওই জান্নাতের সিংহাসনের হকদার আমি। প্রত্যেক দিন হয় সর্বপ্রথমে আমি সালাম প্রদর্শন করে দিই। এই জন্য আজকে হাত্তার ভ্রাতৃত্ব কাকে বলে দেখো, আপনার ঐক্য কাকে বলে দেখো, মানবতা কাকে বলে দেখো, মনুষ্যত্বের পরিচয় কাকে বলে দেখো, বিবেক নীতি নৈতিকতা কাকে বলে দেখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি প্রত্যেকদিন আমি হযরতে আবু বকরকে সালাম যদি প্রদর্শন করে দিই ওই জান্নাতের হকদার আমি হয়ে যাব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ করে দেওয়ার জন্য ওই দিন নিজের পক্ষ থেকে সালাম দিলেন না। আবু বকর চিন্তা করলো ঘটনাটা কি, প্রত্যেকদিন আমাকে দেখে সালাম দিতে চাই, তার আগেই সালাম করে দেয়, আজকে সালাম কেন দিল না? আপনার খবর পৌঁছলো মেম্বারে মুস্তাফায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাকে ব্যক্ত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের বুকে আমি এটাই স্বপ্ন যোগে দেখলাম, জান্নাতের মধ্যে স্বপ্ন যোগে শায়ের করতেছিলাম, আপনার জান্নাতের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথমে সালাম প্রদর্শন করবে ওই ব্যক্তির জন্য সোনার সিংহাসন বরাদ্দ করা হলো। এই জন্য আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর কে সুযোগ করে দেওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে সালাম দেননি, যাতে আবু বকর সিদ্দিক হযরতে আলীকে সালাম প্রদর্শন করে দেয় আর জান্নাতের সিংহাসনের হকদার হয়ে যায়। এটা হচ্ছে ভ্রাতৃত্ব। শুধু এইখানে শেষ নয়, সাহাবী রাসূলদের মধ্যে এটাও পাওয়া যায়। সিরাতের কিতাব আলগা করলে দেখা যায় যদি কোন গরীব সাহাবী আনসার ব্যক্তিদেরকে
থেকে যদি আপনার বিবির বন্দোবস্ত না হতো, কোন সাহাবীর যদি 4টে বিবি থাকতো, 2টো বিবি থাকতো, স্বেচ্ছাকৃতভাবে অপর বিবিকে তালাক আপনার কিনা দিয়ে দিত এবং গরিব সাহাবীর জন্য বিবির বন্দোবস্ত করে দিত। 2টো থালা যদি থাকতো, অপর থালাটা আপনার সাহাবীকে দিয়ে দিতে। আপনার 2টো ঘর মাকান যদি থাকতো, আপনার স্বেচ্ছাকৃতভাবে ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য, তর্ক বিতর্ক নয়, মায়া মহব্বতের আপনার জ্বালায়, আপনার মায়া জালে জড়িয়ে যাবার পরে অপর গরিব আপনার সাহাবীদের জন্য নিজের ঘরকে পর্যন্ত ছেড়ে দিতে। এই ভ্রাতৃত্বের বড় বড়, এই ঐক্যের সম্প্রীতির বড় আমাদের মধ্যে অভাব। মিল্লাত ইসলামিয়া আমার সুলতানুল হিলাতায় রাসূল মাইনুল হক খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, এই যে কিছুদিন পূর্বে ঈদুল ফিতর অনুষ্ঠিত হলো আমাদের মধ্যে হতে, এই রকম ঈদের দিন আমার সুলতানুল হিলাতায় রাসূল মাইনুল হক খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ পড়ার জন্য পথের মধ্যে রওনা করেছে। জগৎবাসী শুনে রেখে দাও, কিরদারে খাজা গরিবে নওয়াজ কাকে বলে আপনাদেরকে জানিয়ে দিই। আমার খাজা গরিবে নওয়াজ ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য পথের মধ্যে রত আছে। পথের মধ্যে দেখা গেল একজন উস্কো খুস্কো ব্যক্তি পথের মধ্যে লড়িয়ে গুটিয়ে আপনার কন্দনরত অবস্থায় আছে। উস্কো খুস্কো চেহারা নামার পরে আপনার মাথা গালগুলোতে মাটি লেগে রয়েছে। আমার খাজা গরিবে নওয়াজ ওই ব্যক্তিকে যখন সম্বোধন করলো, বলে ভাই শুনে রেখে দাও, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, চলো ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য যায়। বলে ভাই আজকে ঈদুল ফিতর তো তার জন্য যার জগতের বুকে মাতা বেঁচে আছে, যার পিতা বেঁচে আছে, যার ভাই ও বোন আত্মীয় পরিজন বেঁচে আছে। আজকে পৃথিবীর বুকে মায়ের ছায়া আমার মাথার থেকে উঠে গেছে, পিতার ছায়া আমার মাথার থেকে উঠে গেছে। জগতের বুকে আমি বড় আছি, আমার ভাই বোন কেউ নাই, আত্মীয় পরিজন বলতে কেউ নাই। আমাকে কে উত্তম সাজে সুসজ্জিত করে দেবে, ইসলামিক লিবাসে আপনার সাজিয়ে দেবে, আর আঙ্গুল ধরার পরে ঈদগাহ ময়দানে নিয়ে যাবে। এই রকম একটা বন্দোবস্তের বড় অভাব আমার জন্য। আমার খাজা গরিবে নওয়াজ ওনাকে পাকড়াও করলো, আঙ্গুলকে ভ্রাতৃত্বের আপনার কিনা হাত বানিয়ে দিল এবং উম্মুল বারা মাহেনুরের সম্মুখে হাজির হলো। বলে মা, এই যে পথের মধ্যে বালকটা কান্দনরত অবস্থায় গড়িয়ে গড়িয়ে কাঁদতেছিল, জগতে এর কেউ নাই, পিতা মাতা ভাই বোন কেউ নাই, তো আমি এনাকে ভাই করে নিয়েছি, তোমার কোনো আপত্তি নাই তো? হযরতে খাজা গরিবে নওয়াজ ভাইয়ের স্বীকৃতি যখন দিলেন, উম্মুল বারা মাহেনুর পর্যন্ত আপত্তি না করে আপনার খাজা গরিবে নওয়াজকে আপন সন্তান হিসাবে যেমন মায়া মহব্বত করতে, তদারও আপনার ওই এতিম বালককে সন্তান হিসাবে অ্যাকসেপ্ট করে দিলেন। শুধু এই রকম জায়গাতেই নয়, সই সম্পত্তির দিক থেকে পর্যন্ত সমান হকে আপনার কিনা উম্মুল বারা মাহেনুর দুই সন্তানকে যেমন সম্পদ দেওয়া দরকার, একজন এতিমকে নিজের সন্তান বানিয়ে নেওয়ার পরে খাজা গরিবে নওয়াজের জন্য যতটা সই সম্পত্তি বরাদ্দ করা হলো, অপর আপনার ব্যক্তির জন্য ওই রাস্তার এতিম ভাইকে ভাই করে নেওয়ার পরিবর্তিতে, সন্তান বানিয়ে নেওয়ার পরিবর্তিতে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিলেন। আর আমাদের মধ্যে কি হয় জানেন? দুধ ভাই তো দূরের কথা, আপনার সৎ ভাই তো দূরের কথা, আপন উরুসের তৈরি আপনার সন্তান, একই মায়ের পেটের থেকে জন্ম নেওয়া সন্তান, ট্রিটমেন্ট করার নামে, ডাক্তার দেখার নামে পিতা মাতার সম্পত্তিকে লেখে নাই। এই ভাইরাস আছে কি না? প্রত্যেকটা নগরে ডগরে এই অসুখ। মিল্লাতে ইসলামে আমার হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদা কাকে বলে আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীর বুকে যদি কোনো বান্দার হক আপনি নষ্ট যদি করে দেন, আল্লাহর হক হলো নামাজ পড়া। 5 ওয়াক্তের নামাজ পড়লে আপনি নেকি, না পড়লে গুনাহগার। আল্লাহ পাক যদি চান বেনামাজিকে ক্ষমা করে দেবে, যদি আল্লাহ পাক চায়। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে কি নাই?
অবশ্যই আছে। তাই বলে বান্দার হক যদি নষ্ট করে দেন, আল্লাহ পাক জাল্লা শানাহু বলে বান্দা শুনে রেখে দাও, জগতের বুকে যার হক মেরে রেখেছো, যার আপনার হককে বুঝিয়ে দাও রে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব না। এজন্য মিথ্যার প্রশ্রয় নিয়ে ক্ষমতার বলে বলিষ্ঠবান হয়ে কারো এক লিং 1 শতক জমি যদি রেকর্ড করে থাকে, জবরদস্তি যদি কারো আলঠেলে চাষ করে থাকে, অনতি বিলম্বে তাকে আপনার সজ্ঞানে সাবলীল ভাবে আপনি বুঝিয়ে দেন, আপনার জন্য কবর বড় ভয়ঙ্কর আছে, আপনি জেনে রাখিয়ে। ইল্লাতে ইসলামে আমার হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললেন? হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার স্বামী আমরা বিনতে আরওয়া, সন্তানের নাম হলো নোমান। ইনারা আপস্তিজের মধ্যে চাইল ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমি আপনার কিনা ভাগ করে দেওয়া হবে, এবং হযরতে পয়গম্বরে আযম নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানানোর জন্য আলোচনা মাহফিল সম্বোধন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে সমান জমি ভাগ করার জন্য মনস্থির করেছি, আপনি আসুন সাক্ষী হিসেবে আপনাকে সম্বোধন করা হলো। আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, বলে আজকে আমরা বিনতে আরওয়া শুনে রেখে দাও, ওগো বাশির শুনে রেখে দাও, আজকে তোমরা তোমাদের ছেলে মেয়েদের মধ্যে যে সম্পদ দেওয়ার জন্য চিন্তা করেছো, যে জমি ভাগ করার জন্য চিন্তা আপনার কিনা করেছো, আজকে বলে দাও আপন ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমি দিতে যাচ্ছ নাকি কম বেশি করেছো? নবী আমার বললেন, হযরতে আমরা বিনতে আরওয়া এবং বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্বামী আর স্ত্রীর মধ্যে কথোপকথন যেটা হলো, নবীকে আমার শুনিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের বুকে ছেলে মেয়েদের মধ্যে সমান জমি ভাগ করেছি ঠিকই আছে, কিন্তু আমাদের নমানের জন্য একটু বেশি রেখেছি। নবী আমার বললেন, তবে আমি তোমাদের সাক্ষী হব না। ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে জমিন যদি ভাগ করে দাও তবে তোমাদের সাক্ষী আমি হব, আর যদি কম বেশি করে দাও তোমাদের সাক্ষী আমি হব না। জগৎবাসী শিক্ষা নিয়ে নাও, এ নবীর আদর্শ কাকে বলে জানেন? আজকে পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্কে সাংসারিক একটা মায়েদের জন্য মেসেজ দিয়ে দিয়ে অনেক মা খালারা এসেছে আপনাদের তুলনায়। তো মিল্লাত ইসলামিয়া স্বামী স্ত্রীর মহব্বত আজকে বিবির গোলামি নয়। স্বামী যদি বিবিকে সাহায্য করে এটা বিবির গোলামি হিসেবে বিবেচিত হবে না, বরং নবী মুস্তাফার সুন্নাত হিসেবে চিহ্নিত হবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর বুকে হযরতে আমার আকা মুস্তাফা কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবে রাসূল এই তো রমজান মাস আমাদের মধ্যে চলে গেল। এমন একটা সময় ছিল ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যে রোজা রাখার সিস্টেমটা আপনার কিনা ভিন্ন রূপ ছিল। আগের যুগে আপনার হযরতে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার ঘটনাটা কোথায় লেখা আছে? খাজানাউল ইরফানের মধ্যে বর্ণিত হয়েছে এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আপনার বর্ণিত হয়েছে। আগের জামানায় রোজা রাখার সিস্টেম ছিল, এশার ওয়াক্ত যদি শুরু হয়ে যেত আপন স্বামী আপন অর্ধাঙ্গিনীর কাছে যেতে পারতো না। রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গাতে হওয়া যাবে না। এজন্য রাত্রি বেলাতে এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যেত তখন থেকে রোজা স্টার্ট। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিবির কাছে এমন এক খুশুসিয়াত আল্লাহ পাক জাল্লা শানাহু দিয়ে রেখেছেন যা জগতের অন্য কোথাও আপনি পাবেন না। শরীরের অবসাদ দূর হয়, মনের মধ্যে একটা প্রশান্তি শান্তি ফিরে আসে। এই জন্য ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রোজা রাখা অবস্থায় ওই যে এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যেত আপনার এমন একটা সময় ছিল রমজান মাস, রোজা তখন থেকে শুরু হয়ে যেত। এবার রোজা যখন শুরু হয়ে যেত আপন বিবির সম্মুখে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল এবং
মায়েদেরকে একটু রিকোয়েস্ট করছি একটু আগে আসেন, খুব স্পেশাল মশলা আপনাদেরকে বলবো। হ্যাঁ, শাশুড়ির সঙ্গে কোন বউয়ের এই কিচিরমিচির ঝগড়া হবে না ইনশাআল্লাহুল আজিজ। আয়েশাতুল হুমায়রার হতে বর্ণিত হাদিস আপনাদেরকে বলবো। আর এ ভাইদেরকেও বলবো একটু গুছিয়ে বসেন। আপনার বাড়ি আলী অর্ধাঙ্গিনী আপনাকেও আঙ্গুল তুলে কথা বলবেন ইনশাআল্লাহুল আজিজ, ঝগড়াই হবে না। একটু আগে আসেন, নবীর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, একটু আগে আসেন না মা, একটু আগে আসেন, লজ্জার বসে বসে আগে আসেন। এ ভাইরা একটু গুছিয়ে বসেন, আমার পরে আর বক্তা আছে ওনাকেও শুনতে হবে। আল্লাহর রাস্তে একটু আগে আসেন। এই যে ফাঁকা ফাঁকা রেখেছেন কেমন লাগছে বলেন তো? এমন একটা মৌসুম, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। আমি বলছি আমার একটু কষ্ট হলেও আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না। একটু আগে আসেন, মহল তৈরি করুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলে। ও ভাই একটু আগে আসেন, একেবারে জেদ করে নিয়ে আসেন যে যতই বলবি বল, কান করেছি ঢোল, যতই কিলা পিট করেছি কুলা, ব্যাপার ওই রকম তো নয়। একটু আসেন, একটু আগে আসেন। মিল্লাত ইসলামে আমার হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখা অবস্থায় এসার পরে যখন রোজা শুরু হয়ে যেত, হযরতে ফারুক আযম আপন বিবির সম্মুখে হাজির যখন হয়েছে, বিবিদের মধ্যে এমন এক খুশুসিয়ত আল্লাহ পাক জাল্লা শানাহু দিয়ে রেখেছে, একটা সুগরানো আপনার সুগন্ধি বিবিদের শরীর থেকে বের হয়। এই সুগন্ধিতে আপনার ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুফ হয়ে গেলেন এবং আপন বিবির সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক আপনার হামবাস্তারি হয়ে গেল। খবর পৌঁছালো পয়গম্বর আযমের নিকটে। আমাদের মধ্যে হলে বিষয়টা কিন্তু সাহাবিকার নাম এই ঘটনাকে গোপন না রেখে নবী মুস্তাফার সম্মুখে ওপেন করলেন। আর এইটাকে যদি ভুল বলেন তো চরম ভাবে আপনি গুনাহগার হবেন। কেন না দেখেন, আমরা আমাদের গৃহপালিত পশু গরু ছাগল পালিত, গরু ছাগল পুষি না, তো এই গরু ছাগল আমরা যখন পুষি, এই বাচ্চা যখন ধারণ হয় তো এটাকে আমরা পাল দেওয়ার জন্য ষাঁড় দেখাই, পাঠার বাড়িতে যাই। এই পশুটা যখন অন্তঃসত্ত্বা হয় এটাকে আমরা গাভীন বলি। বলি কি বলি না? আমার কথা, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, বাস আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তদারূপ মায়েদের মধ্যে যখন ঋতুচক্র চলে, মা যখন পেটে সন্তান ধারণ করে, তো আমরা স্বচ্ছ ভাষায় ভদ্রতার সহিত ওই মাটাকে বলি অন্তঃসত্ত্বা, গর্ভবতী। বলি কি বলি না? মা যখন গর্ভবতী হয় তখন বলি পেটে সন্তান আছে, অন্তঃসত্ত্বা, গর্ভবতী। আর একই রকম ভাবে ওই গরু ছাগল পেটে যখন বাচ্চা আসে আমরা বলি গাভীন হয়েছে। আচ্ছা বলেন, নিজের মা বোন অর্ধাঙ্গিনী বিবিদের সম্পর্কে এই মন্তব্য করা যাবে যে অমুকের বিবি গাভীন হয়েছে, অমুকের স্ত্রী গাভীন হয়েছে? এই কথা বলা যাবে না, এটা আদবের খেলাফ। তদারূপ আপনার আমার ক্ষেত্রে যদি ভুল হয় তো সেটাকে ভুল বলে চিহ্নিত করা হয়। পীর মাশায়েখ ওলিদের বিষয় যদি হয় এটাকে ভুল বলা যাবে না, খাতা। ভুলের চাইতে সম্মানীয় সূচক বাক্য প্রয়োগ করতে হবে, ভুল নয়। এবং নবী মুস্তাফার সাহাবীদের জন্য যদি এই রকম কোন ঘটনা কল হয়ে যায় এটাকে ভুলও বলা যাবে না, খাতাও বলা যাবে না, বলতে হবে লাগজিস। ভুল খাতার চাইতে সম্মান সূচক বাক্য প্রয়োগ করতে হবে, কারণ ইনাদের দ্বারাতে যা হয় সেটা জগৎবাসীর জন্য আজকে সাদকায়ে জারিয়া এবং শিক্ষণীয় একটা হাদিস তৈরি হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আজকে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুস্তাফার সাহাবী সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই লাগজিস যদি না হতো তো আমাদেরকে ওই রকমই এশার পরে রোজা রাখতে হতো। সারা দিন রোজা, আজকে সারা রাত্রি রোজা রাখতে হতো। এশার ওয়াক্ত শুরু হলে রোজা শুরু হয়ে যেত। কিন্তু এনাদের জন্য আজকে রোজাকে আমরা সহজ সরল ভাবে পেয়েছি। মিল্লাত ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রি বেলা আপন বিবির সম্মুখে হাজির হয়েছে, বিবির সুগন্ধি আপনার গন্ধ পাওয়ার পরে ওনার প্রতি আসক্ত বোধ হয়ে বিবির সঙ্গে আপনার কিনা হামবাস্তরে হয়ে গেল।
গেল। খবর পৌঁছালো নবী মুস্তাফার সন্নিকটে। রোজা রাখা অবস্থায় ফারুকে আজমের যেমন কষ্ট হতো, আপন বিবির সম্মুখে যেতে পারতেন না, অন্য সাহাবীরা পর্যন্ত যেতে পারতেন না। এই জন্য সর্বপ্রথমে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষ থেকে এই রকম ঘটনা আপনার কিনা ঘটে গেছে, ফয়সালা আপনি দিয়ে দেন। আপনার ফারুকে আজমের দেখা দেখি অন্য সাহাবীরা পর্যন্ত হাত উত্তোলন করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে ওই রকম আপনার ঘটনা ঘটে গেছে। নবী আমার চুপ রইলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু হুন্না ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না যারাকান্না। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত অবতীর্ণ হয়ে গেল। যে জগৎবাসী প্রত্যেকটা স্বামী শুনে রেখে দাও, তোমাদের জন্য রাত্রি বেলা তোমাদের বিবিকে আমি আল্লাহ পাক হালাল করে দিলাম। আপন বিবির সঙ্গে যাও, মাস্তি করো, মহব্বতের আলাপ আলোচনা করো, এবং রোজার সিস্টেমকে পরিবর্তন করে দিলেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এখন ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ভালোবাসায় মুগ্ধ হলেন। যেইভাবে নবী আমার উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহারে মুগ্ধ হতে এবং স্বামী আর স্ত্রী এক পাত্রে গোসল করতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একই পাত্রে বড় একটা, আমরা যেটা চলতি ভাষায় ডাব্বু বলে থাকি, ওই রকম খোলা উন্মুক্ত বড় একটা পাত্রে পানিকে একত্রিত করতে। আর গোসল দেওয়ার পূর্বে আজকে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাতে পানি নিয়ে নবী মুস্তাফার গায়ে ছিটিয়ে দিতেন। নবী আমার ওই পাত্রের থেকে অপর হাতে পানি দিয়ে আয়েশাতুল হুমায়রার গায়ে ছিটিয়ে দিতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই পানি ছিটা ছিটা এখন যদি করেন তো করিয়েন, আর মাঘ মাসের পেটে জাড়ে যদি পানি ছিটা ছিটি করেন তো ঝামেলা আরো বেড়ে যাবে। নাকি বলছেন? মিল্লাতে ইসলামী আমার তো বিবিকে সাহায্য সহযোগিতা করা গোলামি নয়, নবী মুস্তাফার সুন্নাহ। কেন বলছি? রমজান মাসে বলেন, আর আগত কুরবানি আসছে আমাদের সম্মুখে। এখন খাসি কুরবানি দিলেন, গরু কুরবানি দিলেন, আর গোশত 5 কেজি 10 কেজি যাই পেলেন, এক কোলে একটা ছেলে, দুধ খাকা একটা ছেলে, আর রান্নার কাজ কত কষ্ট বলেন তো। রান্নার কাজ যত সহজ ভাবে না তত সহজ নয়। আর সহজ যদি হয় একদিন রান্না করে বিবিকে খাওয়ায়, উনানের ধোঁয়াতে যদি আপনার কান্নার যদি চোখ যদি লাল না হয়ে যায় তো মিল্লাতে ইসলামে এটাকে হালকা ভাবে হয়তো আমরা নিই, কিন্তু রান্নার কাজ খুব সহজ না, কঠিন কাজ। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে অনেক ভাইদেরকে দেখা যায়, আপনাদের এলাকায় কি করে জানি না, আমাদের এলাকার কথা বলছি, তাস খেলে এই 20 আর 20 আর কি আর কি নাম দিয়ে, আমি তো বললাম ও মা খালা আর করিয়েন না ঝালা পালা, আমার শেষ পালা, একটু এগিয়ে আসেন আল্লাহর ওয়াস্তে, একটু এগিয়ে আসেন। অনেক এসেছেন, আপনাদেরই বক্তব্য হবে। এতক্ষণ ভাইদের বাবাদের হলো, এবার আপনাদের বিষয়ে দু একটা কথা বলে ইনশাআল্লাহুল আজিজ বক্তব্য ইতি করে দেব। মিল্লাতে ইসলামে একটু আসেন না মা, বসে বসে আসেন, আপনাদেরকে দাঁড় করাবো না, আপনারা পর্দা পুষে দেওয়ার যার, একটু বসে বসে আসেন। ওই দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, ওরা বসতে পারছে না, ওদেরকে তো একটু জায়গা করে দেন। হ্যাঁ হ্যাঁ, মিল্লাতে ইসলামী আমার তো আয়েশাতুল হুমায়রা আসেন, ও মা খালা, ফুপু মামি খালা দাদা দাদি নানি নানি সব আসেন, একটু আগে আসেন। মিল্লাতে ইসলামী আমার হ্যাঁ, কে যাও ভাই নবীর কাছে, এই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, মাওলা গো এই গরিবের কি যে করার আছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির
নবীজির কাছে মওলা গো এই গরিবের কি বা করার আছে নবীজি এই গরিবের কি বা করার আছে মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ পয়সা কড়ি নাই আমার সাদ জেগেছে মদিনা যাবার মনের দোয়া কবুল করো এই গরিবের কি বা করার আছে মওলা গো এই গরিবের কি যে করার আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে মওলা গো এই গরিবের কি বা করার আছে নবীজি এই গরিবের কি বা করার আছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম হযরতে উম্মাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোন একদিন রান্নার কাজে রত আছে রান্না করছে রান্নার কাজ সম্পূর্ণভাবে আপনার সম্পন্ন করা হয় রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরে আয়েশাতুল হুমায়রা নিদ্রা হালাতে আপনার নিমজ্জিত হয়ে গেছে ঘুমিয়ে গেছে আচ্ছা বলুন আপনাদের আমাদের ঘরের কোন মা খালা ফুফু যদি রান্নার কাজকে অসম্পূর্ণ রাখার পরে যদি আমাদের মধ্যে যদি ঘুমিয়ে যায় অবস্থাটা কি হবে রে ভাই চরের মাঠ থেকে আসার পরে যদি দেখেন রান্নার কাজ শেষ না করে ঘুমিয়ে আছে কি করবেন একেবারে ধাপাক ধাপাক শুরু হবে নাকি মিল্লাতে ইসলামে আমার এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মায়েরা বসে থাকুন আপনারা একটু দাঁড়িয়ে যান একটু চট করে আগে আসেন একটু দাঁড়িয়ে যান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী বক্তা হযরতুল আল্লামা হাফিজ ও কারি আব্দুল আব্বাল রেজা সাহেব জিন্দাবাদ আব্দুল আহাদ রেজা জিন্দাবাদ এই দেখেন আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছেন চট করে বসুন একটু সময় নিয়ে শেষ করে দেব আপনাদের সম্মুখে মিল্লাত ইসলামে আমার হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দেওয়ার পরে আজকে জগতের বুকে যখন ঘুমিয়ে গেছে হযরতে পয়গম্বরে আযম আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওনাকে আরদা জাগিয়ে দিয়ে আপত্তরি মহব্বতের হাতে আয়েশাতুল হুমায়রার অসম্পূর্ণ রান্নার কাজকে সম্পন্ন করেছে জগৎবাসী শিক্ষা দিলে আজকে পৃথিবীর বুকে তাসের আড্ডায় সময়কে নষ্ট না করে আপনার ক্যারাম বোর্ডের পিছনে সময়কে নষ্ট না করে তোমার অর্ধাঙ্গিনী কোলে একটা বাচ্চা নিচে একটা ফাটিহাটি পাপ্পা করে একটা বাচ্চা বিরক্ত বোধ পোষণ করে আজকে জগৎবাসী শুনে রেখে দাও নিজের সময়কে তাসের আড্ডায় ক্যারামের আড্ডায় নষ্ট না করে বিবির কাজে একটু সাহায্য সহযোগিতা করো বিবির কাজকে সহজ করে দাও এবং বাচ্চা বাচ্চাদেরকে একটু সামলে দাও সংসার হবে আনন্দমুখর আপনার সংসার হবে জান্নাতের টুকরা আজকে জগৎবাসী শিক্ষা দিলে আপনার লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা এজন্য নবীর চরিত্রকে পৃথিবীবাসীর জন্য মডেল বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ যেরকম সুবহানাল্লাহ আর এই নবীর ব্যক্তিত্বকে জাস্টিফাই করার পরে 1982 সালে দিল্লির মাসনাদে ইন্দিরা গান্ধী এই চূড়ান্ত সিদ্ধান্তে পার্লামেন্টে বলেছিলেন মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার অলসো ইজ মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড যেরকম সুবহানাল্লাহ
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতার নাম নয়, ইনি হচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতি ধর্মের জন্য মডেলীয় নেতা। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে এটা বুঝতে পারলাম না, আজকে পৃথিবীর বুকে হিন্দু ঋষি মনীষীরা পর্যন্ত এ নবী মুস্তাফার ভূয়সী প্রশংসা গীতি গেয়েছে। আপনার বলা হয়েছে হত্যার বিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণাঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদুর আকবরশ ইল্লা ইল্লাহ আদাল্লাং বুকবাকাং আল্লাহ বুকাং নির্ঘতকাম। গুরু মন বলতেছেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এইখানে শুধু শেষ নয়, গুরু বেদব্যাস হিন্দুদের একজন ঋষি মনীষীদের মধ্যে শীর্ষ স্থানের অধিকারী, আপনার পদস্থ ঋষি ইডি আপন বেদের মধ্যে জানিয়ে দিরে লা ইলাহা হত্যি পাপম ইল্ল ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বেদকে আপনার কি ঋগ্বেদ একটা, সামবেদ একটা, যজুর্বেদ একটা, অথর্ববেদ একটা, এই রকম ভাবে চারটি খণ্ডে বিভক্ত করা হলো বেদকে। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জগৎবাসীকে মেসেজ দিয়ে দিয়ে বলল, বলে আজকে শুনে রেখে দাও, লা ইলাহা হত্যি পাপ। যদি একবার করে ব্যক্তি লা ইলাহা পাঠ করে দেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার ইনা মাফ হয়ে যায়। আর একবার ইল্লাল্লাহ জিকির জপ করে দেয়, চরম প্রশংসার অধিকারী বেড়ে যায়। আর রব্বুল আলামিনের চিরকালের স্বর্গ জান্নাত যদি কেউ লাভ করতে চায়, সে যেন নবী মুস্তাফার কালেমা পড়ে দেয়। এবার হাদিসে নবী আমার জানিয়ে দিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। একবার যদি কেউ নবী মুস্তাফার কলেমা পড়ে নেয়, নবী আমার তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নেয়। এই জন্য নবী মুস্তাফার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে পাদর্ভাব সুমিতাং মাতরে বিভকর্দাং তন্নিদশত সম্ভলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তর শ্রেষ্ঠ সমান্নত মুহাম্মদ ইতি খ্যাত নিরিপেশ্চব্য মহাদেবা গঙ্গা জলচ্চ সংস্রব্য পঞ্চগব্য চন্দনা দিবির বচ্চ তুষ্টব্য মনসহরব। নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তিরে লিঙ্গচ্ছেদ শিকান সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। যাই হোক, বেদ পুরাণের আলোচনার জন্য আবার হ্যাঁ অন্য সময় লাগবে, আর আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এসে হাজির হয়ে গেছে, দ্বিধায় আর সম্মুখে যেতে যাচ্ছি না। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। বেদ পুরাণের আপনার শ্লোকগুলো আলোচনা বাকি রয়ে গেল। ওই নবী আমার জগৎবাসীর জন্য জানিয়ে দিলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেশপ্রেম রাখা হলো ঈমানের অংশ।
এটা বুজুর্গানে দিন পর্যন্ত বলে দিয়েছে, সলপেশালিহিত উলামায়ে মুজতাহিদিন পর্যন্ত বলে দিয়েছে। আজকে জগৎবাসী শুনে রেখে দাও, তোমাদের দেশপ্রেম রাখা, দেশের সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, যেমন নবী মুস্তাফাকে মানা, আল্লাহ ও আল্লাহর রাসূলকে মানা হলো ঈমানের অংশ। তদারক আজকে জগৎবাসী শুনে রেখে দাও, দেশপ্রেম রাখা, দেশপ্রেমের জন্য ঝাঁপিয়ে পড়া, সোচ্চার হওয়া হলো ঈমানের অংশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা কেন বললাম জানেন? এই যে আমাদের মধ্যে এখন ওয়াকফ সম্পত্তি দখলের কলরব চলতেছে, আপনার বাপ দাদা পরদাদা লাকড় দাদার ঈদগাহকে দখল করার একটা অপচেষ্টা, চাহে যোগী মোদি এ হটা, এদেরকে বয়কট করতে হবে এবং আমাদের পূর্বপুরুষের বাপ দাদা লাকড় দাদা পরদাদার সম্পত্তিকে অখণ্ড যদি না করে, আনে বালা নাসল এদের অস্তিত্ব আর জগতের বুকে থাকবে না। বড় গেম চলতেছে, ছক ষড়যন্ত্র চলতেছে। বলে মুসলমানদের এত বড় গোরস্থান কি দরকার, মরবে তো দুই একটা। আজকে এই অন ক্যামেরার সম্মুখে মেসেজ দিতে চাই জগতের বুকে, অনেক আপনার আমাদের মুর্শিদাবাদের ভাইরা রুজি তালাশের জন্য আপনার সায়েন্স সিটি কলকাতার সাজ্জামিনে কর্মরত অবস্থার জন্য আপনার কিনা যায়, ওইখানে সায়েন্স সিটির ন্যাশনাল রোডের পাশে একটা বড় গোরস্ত আপনার কবরস্থ আছে হিন্দু ভাইদের। আপনারা হয়তো জানেন যে আপনার যারা নিত্যমানের দিনানা দিন খাওয়া হিন্দু ভাইরা, এদের বডিটাকে শ্মশান ঘাটে আপনার পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু যারা প্রকৃত ক্ষেত্রে আপনার প্রভাবশালী হিন্দু ব্যক্তি, এদের বডিকে আপনার কিনা পোড়ানো হয় না। আমাদের স্থানে একজন ডাক্তারের নামটা উজ্জ্বল রাখলে আপনার বিজ্ঞ ডাক্তার এই রকম বিষয়াদির উপরে দীর্ঘক্ষণ কথোপকথন হয়, আলাপ আলোচনা হয়। উনি পরোক্ষভাবে এটাই মেসেজ করতে চাই বলে আজকে আপনার মাওলানা সাগির হোসেন ভাই, আজকে তোমাকে বলে দিই, এই যে আমাদের রীতি প্রথা, এটা ব্যক্তিগতভাবে আমার একটু পছন্দ হয় না। এত বড় ডাক্তার হওয়ার পরে আমি যদি মারা যাই, আমাকে পর্যন্ত রেহাই দিবে না এই মদখোরের দলেরা। আজকে মদ্যপান করার পরে ঢোল বাজাতে বাজাতে শ্মশান ঘাটে আমাকে পর্যন্ত নিয়ে যাবে। অনুতপ্ত হয়, আপনার অনুশোচিত হয় ব্যক্তিগতভাবে।